পদে জামাত ইসলামী শীর্ষ পদ, তার মানে আপনারা বোঝাতে চাচ্ছেন যে আমির হতে পারবেন কিনা। এখানে আপনারা জানেন জামাতে ইসলামী হলো ইসলামী সংগঠন, তাই না? আর ইসলামী সংগঠন ইসলাম মেনে চলবে, এটাই স্বাভাবিক। যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসায়, পুরুষ হচ্ছে নারীদের পরিচালক। তো এখানে আল্লাহর এই নির্দেশটা, এটা কোরআনের নির্দেশ, এটা ফরজ। সেই হিসাবে কোনো ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না। আর আমরা এটা মেনে নিয়েই আমরা ঈমান এনেছি, এটা মেনে নিয়েই আমরা চলছি। সুতরাং শীর্ষ পদে নারী আসাটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো নারীর অধিকার আদায় হচ্ছে কিনা। আপনারা দেখছেন বাংলাদেশের গত 54 বছরে 2 জন নারী প্রধানমন্ত্রী দীর্ঘদিন ছিলেন, কিন্তু নারীদের সমস্যার কি সমাধান হয়েছে? নারীদের প্রতি সহিংসতা কি কমেছে? নারীদের অধিকার কি আদায় হয়েছে? তাহলে শুধু নারী শীর্ষ পদে থাকলেই যে একটা কিছু হয়ে যাবে, কথা তো ঠিক না। বরং নারী হোক আর পুরুষ হোক, যিনি মানবিক হবেন এবং মানবিক মর্যাদা দিবেন নারীদের পুরুষদের সবাইকে, আমরা এই ধরনের নেতৃত্ব চাই। এই জন্য শীর্ষ পদে আমরা আসাটা জরুরি মনে করি না। আমি প্রথমেই বলেছি আমার নাম নুরুন্নিসা সিদ্দিকা, আমি বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি। আজকে যে বিএনপি প্রতিনিধি দল আসছিল, তারা বেশ কিছু অভিযোগ করেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে নির্বাচনে বিএনসিসি ক্যাডেট তারা চায় না এবং ভুয়া ভোটার হচ্ছে, তারপরে ভোটার সারা দেশে আসন ভিত্তিক ভোটার মাইগ্রেশন হচ্ছে, এই ধরনের কি অভিযোগ করছে। আপনি কি বলবেন এই বিষয়ে, তাদের অভিযোগ রেখেতে বিএনসিসি চান কিনা আপনারা এই নির্বাচন? আমরা জানি না, তবে একটা দল তো সবসময় ন্যায়ের পক্ষে আর কি, সবকিছুতে না। গণভোটেও না ছিল, এখন হয়তো ওনারা হায়ের পক্ষে আসছেন আর কি। এটা জনগণই বিবেচনা করবেন, আর ইসি সিদ্ধান্ত নেবেন একটি সুন্দর সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য। যাকে যেখানে দিলে ভালো সেটা তারা করবেন। আমরা দেখতে পাচ্ছি একটি দলের একদম বিভিন্ন পর্যায়ে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে চিহ্নিত একটি দলকে সব জায়গায় দেওয়া হচ্ছে, এবং ওনারা এসে বারবার বলছেন যে এই জায়গাতে দেওয়া যাবে, ওই জায়গাতে দেওয়া যাবে না। কিন্তু ওনাদের দলীয় নেতা কর্মীদেরকে দিয়ে ইসি দায়িত্ব পালনের ক্ষেত্রে মাঠ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি। আমরা এগুলো ইসিকে দৃষ্টি আকর্ষণ করেছি যে আপনারা কোনো অবস্থায় এদিকে হেলবেন না, ওইদিকে হেলবেন না, আপনারা একদম মাঝামাঝি থেকে আপনারা দায়িত্ব পালন করেন, নাইলে এই নির্বাচন নিয়ে প্রশ্ন দেখা দেবে। এই জন্য যারা এই অভিযোগগুলো করেছেন সেটা সঠিক নয়, এবং আমরা মনে করি যে ইসিকে তার নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, এবং নির্বাচনকে সুষ্ঠু করার জন্য তারা অবশ্যই আরপিও এবং বিধিগত যে বিষয়গুলো আছে, বিধিবদ্ধ যে বিষয়গুলো আছে, সে সমস্ত বিষয়কে সামনে রেখেই তারা দায়িত্ব পালন করবে। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে দুটো বড় ঘটনা, বিশেষ করে শরীফ উসমান আদির হত্যাকাণ্ড 12 ডিসেম্বর আপনারা জানেন, আর গত 28 তারিখ আমাদের আরেকজন ভাই শেরপুর জেলার একটা উপজেলার সেক্রেটারি হাফিজ রেজাউল করিমকে হত্যাকাণ্ড, দুটো এই হত্যাকাণ্ড সহ যে ঘটনাগুলো ঘটেছে, এটা লেভেল প্লেইং ফিল্ড এবং একটি সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে মারাত্মক ধরনের অন্তরায়। এর সাথে আমরা বিভিন্ন সময় এসে বলেছি, আজকেও তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি আমরা ইসিকে, যে নির্বাচন কমিশন মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে নিরপেক্ষ হতে হবে, বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করতে হবে, নির্মোহভাবে তাদেরকে থাকতে হবে। অন্যথায় নির্বাচন নিয়ে প্রশ্ন দেখা দেবে, নির্বাচনের গ্রহণযোগ্যতাটা প্রশ্নবোধক হবে। আমরা আশা করি এখনো সময় আছে তারা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য এবং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য গ্রহণযোগ্য পরিবেশটাকে এনশিওর করার জন্য তারা ভূমিকা পালন করবে। ধন্যবাদ। আপনারা উত্তর দিবেন, শান্তি কমিটি আছে না, মানে এই সমস্ত আজগুবি অভিযোগ কোনো সুস্থ মাথা থেকে আসতে পারে না। আমি বলবো যে এটা কোনো সুস্থ লোক, সুস্থ কোনো দল এই ধরনের অভিযোগ করতে পারে না। এটা হচ্ছে একদল লোক, একটা দল যদি অস্থির হয়ে যায়, জনগণের যে বিপুল সমর্থন আমাদের দিকে, পুরুষ মহিলা সবার যে সমর্থন, এগুলোতে ভীত হয়ে তারা এই সমস্ত কথাবার্তা তারা বলছেন। এটা সুস্থতার কোনো লক্ষণ আমার কাছে মনে হচ্ছে না। আমরা তাদের সুস্থতার জন্য দোয়া করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণা করছেন, সেই বিষয়ে কিছু বলতেন? এটা হচ্ছে যে আমরা
কোথায় করি না করি সে তো আপনারা দেখেন। আমাদের কোনো প্রচারণাই রাতের অন্ধকার না, দিনের বেলায় হয়ে গিয়ে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান প্রতিদিন যাচ্ছেন কমপক্ষে মানে একটা জেলাতে কমপক্ষে যাচ্ছেন প্রতিদিন। ইতিমধ্যে তিনি প্রায় আজকে সহ প্রায় 35টি জেলা তিনি সফর করেছেন। 35টি জেলা তার সফর হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং একাধিক সমাবেশে বক্তব্য রেখেছেন। সবই তো স্পষ্ট। এছাড়াও আমাদের নায়েবে আমির বৃন্দ, সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাচ্ছেন, বক্তব্য রাখছেন। এই সমস্ত কথাগুলো ইলেকশনকে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য একদল লোকের বা একটা দলের আমি মনে করি যে একটা অপপ্রয়াস, এটা মোটেই সঠিক নয়। আচ্ছা, ইলেকট্রাল ইনকোয়ারি কমিটির কথা বলছে বিএনপি, যে অনেক অভিযোগ আছে আমলে সেভাবে নেওয়া হচ্ছে না। আপনারা কি মনে করেন যে সারা দেশে যে ইসি? আমরা অনেকগুলো অভিযোগ করেছি, আমরা ইসিকে দৃষ্টাসন করেছি যে ইলেকট্রাল কমিটি সহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা আছেন বা আরো যারা দায়িত্বে আছেন, আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কার্যকর কোনো ভূমিকা নিচ্ছেন না। ওনারা নোট নিয়েছেন, বলছেন যে আমরা এই সমস্ত বিষয়গুলো যেখানে যেভাবে বলা উচিত। ইলেকট্রাল কমিটিকে তো আবার ইসি গাইড করতে পারে না, যেহেতু এটা বিচার বিভাগীয় বিষয়। তারপর আমরা দৃষ্টাসন করেছি আপনাদের যেখানে বলার সুযোগ আছে আপনার বলা উচিত, মানুষ সেখানে বিচার পাচ্ছে না। এই যে নারীদের উপর সহিংসতার বিষয়গুলো আমরা প্রতিটি বিষয় সেখানে বলেছি। তো তাৎক্ষণিক অ্যাকশন নিলে পরবর্তীতে এটা হতো না, কিন্তু রিপিটেডলি হচ্ছে, একটার পর একটা এই ধরনের ঘটনাগুলো ঘটছে। তো এক্ষেত্রেও ইসির পক্ষ থেকে তারা ভূমিকা পালন করবেন। আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকেও জানাতে চাই যে এক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ধন্যবাদ। জি ধন্যবাদ।